দেন নেক্সট টপিক হচ্ছে যে ভাই গেমিং চেয়ার কেন নিলেন। গেমিং চেয়ার তো ফ্রিল্যান্সিং কাজের জন্য খুব একটা কমফোর্টেবল না, যদিও আরো অনেকগুলো কালার ভেরিয়েন্ট ছিল, বাট আমার এইটাই ভালো লাগছে। এখন মূলত আসি যে চেয়ারটার প্রাইস কত নিছে, আপনার জন্য এই চেয়ারটা নেওয়াটা কতটা উপযুক্ত হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত যে বিষয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে যে আমি মূলত একটা গেমিং চেয়ার অর্ডার করি হরাইজন ফার্নিচার থেকে। অর্ডার করার 2 থেকে 3 দিনের মধ্যেই তারা আমাকে চেয়ারটা পাঠায় দেয়। সো আমি জাস্ট এখানে চেক করে দেখে নিচ্ছিলাম যে বক্সের মধ্যে সবগুলো জিনিস ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, তারা খুবই যত্ন সহকারে জিনিসগুলো পাঠাইছে। আর যেহেতু পার্টসগুলো আলাদা আলাদা করা ছিল, যেমন লাট, তারপর হচ্ছে যে ছোট ছোট কম্পোনেন্ট যেটার মধ্যে ছিল সেই বক্সটা টোটালি আলাদা ছিল। সো প্যাকেজিংটা তারা খুব ভালোভাবেই করে পাঠাইছে। এর পরবর্তীতে আপনারা দেখতে পারতেছেন যে আমি মূলত যে চেয়ারটা অর্ডার করছি এটা হচ্ছে যে হরাইজন অ্যাপেক্স সিরিজের ব্ল্যাক প্লাস অরেঞ্জ যে চেয়ারটা, আমি সেটা অর্ডার করছি। এই চেয়ারের কালারটা আমার কাছে খুবই স্ট্যান্ডার্ড লাগছে, আর এটা আমার একদম পার্সোনাল চয়েস। আমার খুব একটা চাকচিক্য পছন্দ না, জাস্ট সিম্পলের মধ্যে যে জিনিসগুলো হয় এগুলো আমার একটু বেশি পছন্দ হয়, আমি কেন জানি না। যদিও আরো অনেকগুলো কালার ভেরিয়েন্ট ছিল, বাট আমার এটাই ভালো লাগছে। এর পরবর্তীতে আমি ভাবতেছিলাম যে চেয়ারটা মূলত সেট আপ করতে আই গেস আমাদের প্রবলেমই হয় কিনা, বাট কোনো ধরনের প্রবলেম হয়নি। হ্যাঁ, আমরা খুব ইজিলি, আমি আর আমার ভাই মূলত দুজন মিলে চেয়ারটাকে সুন্দর মতো অ্যাসেম্বল করে ফেলি। জাস্ট চাকাগুলোকে একটু আস্তে করে যাতা দিলেই লেগে যাচ্ছিল। দেন হচ্ছে যে আদার যে কম্পোনেন্টগুলো ছিল এগুলো মূলত ভিডিওতে দেখানো হয়েছিল, মাঝে মধ্যে প্রবলেম হলে সেই ভিডিওটা আমরা দেখে নিচ্ছিলাম। হ্যাঁ, ভিডিওটা দেখে খুব ইজিলি চেয়ারটা মূলত আমি সেট আপ করে ফেলতে পারছিলাম। চেয়ারটার মূলত প্রাইস কত পড়ছে আর ফ্রিল্যান্সিং কাজের জন্য আমি এই চেয়ারটা কেন নিলাম এগুলো বিষয়ে ইন ডিটেইলে আমি আলোচনা করব ভিডিওটার শেষে। সো ভিডিওটার শেষে দেখলেই বুঝে যাবেন যে চেয়ারটা আপনার নেওয়া উচিত হবে কিনা। তো সেট আপ কমপ্লিট করার পরে এই হচ্ছে আমাদের চেয়ারটার ফাইনাল লুক। আপনারা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট সেকশনে যে চেয়ারটা কেমন লাগতেছে। এই চেয়ারটার মূলত বেশ কিছু ফিচার আছে যেগুলো নিয়ে আমি কথাবার্তা বলার চেষ্টা করব, এবং আপনাদের জন্য এই চেয়ারটা নেওয়া কতটা উপযুক্ত হবে সেই বিষয়ে আপনাদের একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। এখন মূলত আসি যে চেয়ারটার প্রাইস কত নিছে। চেয়ারটার প্রাইস নিছে ভাইয়া 18,000 টাকা এবং কুরিয়ার চার্জ ছিল 500 টাকা। সো দুইটা মিলে 18,500 টাকা, এবং চেয়ারটা বাসা পর্যন্ত আনতে আমার খরচ গেছে 500 টাকা। সো আমার ইন টোটাল খরচ গেছে হচ্ছে 19,000 টাকা। সো বলতে পারি যে চেয়ারটার প্রাইস আমার ক্ষেত্রে পড়ছে 19,000 টাকা, আপনার ক্ষেত্রে হয়তো বা পড়বে 18,500 টাকা যদি আপনার বাসার আশেপাশে কুরিয়ার সার্ভিস হয়। দেন নেক্সট টপিক হচ্ছে যে ভাই গেমিং চেয়ার কেন নিলেন। গেমিং চেয়ার তো ফ্রিল্যান্সিং কাজের জন্য খুব একটা কমফোর্টেবল না। হ্যাঁ ভাই, সেটা আমিও জানি। গেমিং চেয়ার নেওয়ার মেইন রিজন সেটা হচ্ছে যে ভাই আমাকে যেহেতু মোস্ট অফ দ্য টাইম ক্লায়েন্ট মিটিং করতে হয়, ক্লায়েন্টদের সাথে মিটিং করতে হয়, আমার নিজের মিটিং থাকে, স্টুডেন্টদের মিটিং থাকে। সো সেই ক্ষেত্রে গেমিং চেয়ারটা একটু হইলেও ক্লায়েন্টদের কাছে রিনন। সো তারা একটু হইলেও বুঝতে পারে যে না, এই লোকটা প্রফেশনাল, এরা প্রফেশনালিজম মেনটেন করে চলতেছে। হ্যাঁ, জাস্ট সিম্পল একটা হয়তো বা লুক দেয়, বা ওই যে বলে না যে ক্লায়েন্টের সামনে ছোটোখাটো একটা শো অফ। এই রিজনেই মূলত আমার গেমিং চেয়ারটা নেওয়া। না হলে ভাইয়া আমি অন্যান্য যে চেয়ারগুলো ফ্রিল্যান্সিং কাজের জন্য অনেক বেশি সুইটেবল সেগুলো হয়তো বা নিতাম। এখন আপনার জন্য এই চেয়ারটা নেওয়াটা কতটা উপযুক্ত হবে, আপনার যদি বাজেট 20,000 টাকার মধ্যে হয় তাহলে আপনি চেয়ারটা চোখ বন্ধ করে নিতে পারেন। চেয়ারটা খুবই কমফোর্টেবল। হ্যাঁ, এই চেয়ারটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার মানে শুয়ে থাকা যায় আর কি। দেন হচ্ছে যে এই যে হাতলগুলো এগুলো মূলত অনেক ভালোভাবে কাস্টমাইজ করা যায়, আপনার যেমনটা দরকার সেভাবে কাস্টমাইজ করে নেওয়া যায়। আরও অনেক ফিচার আছে যেগুলো মূলত আপনি চেয়ারটা নেওয়ার পরে দেখতে পারবেন। সো এই হচ্ছে মূলত এই চেয়ারটার বিষয়ে ছোটোখাটো একটা আপডেট। এরপরেও যদি কোনো ধরনের কোয়েশ্চেন আপনাদের থাকে সো ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই করবেন, আমি ইনশাল্লাহ আপনাকে অ্যান্সার করার চেষ্টা করব। সো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।